আজকে আমরা এই জায়গায় যে সমবেত হয়েছি যে কামালের অত্যাচারের শিকার হয়ে, যে কামাল দীর্ঘদিন ধরে আমলিক করেছে, তারপরে আমাদের এই ভীষণ ভাবে অত্যাচার করতেছে। এখন আমরা রাত্রি ঘুমাতে পারতেছি না, বাগানে গেরের বাসায় এই জায়গায় সে জায়গায় আমার পুলিশ তাড়াই, ঘর সারা ধর আমারে তাড়াই, পুলিশ তাড়াইছে। এখন এই রিফানের হাত থেকে আমরা মুক্তি চাই, রিফানের হাত থেকে বাঁচতে চাই। আমার আপন চাচাতো ভাই রিফান, এই রিফান আমাদের জায়গা জমি, রিফান এই যে আমাদের জায়গা জমি সব ভোগ দখল করে খাচ্ছে, এবং এই জামাত আর বিএনপির লোক তার জ্বালায় আজকে মানে অত্যাচারিত, তার মানে নির্যাতিত শেষ মানুষ, অশিক্ষিত মানুষ আমরা জাতি পারি না কোনো জায়গায়। আজকে আমরা এত ক্ষতিগ্রস্ত, আমরা ঘুমাতে পারতেছি না, আমরা কেউ ভ্যান চালাই, কেউ পরের বাড়ি দিন মজুর দিই, আমরা খাই না খাই দিন চলতেছি, আমরা খুব কষ্টে আছি। কামাল নামের যে ব্যক্তিটা এই প্রশাসন নিয়ে আমাদের এমন ভাবে হেনস্থা করতেছে, এমন ভাবে আমাদের ঘরে প্রশাসন আইনে ঢুকায় দিচ্ছে, যখন তখন সকাল বিকাল রাত নাই, ছোট বাচ্চাদের নিয়েও ঘরে থাকতে পারতেছি না, এমন ভাবে হেনস্থা করতেছে যাতে মনে হচ্ছে যে আমরা ওই জায়গায় না থাকলে ওদের সুবিধা হয়। একটা গুলো নিয়ে ঘরের ভিতরে ঢুকে এরকম ভাবে আমাকে, আমার সন্তানকে, তারপরে ঘরে যত আছে এরকম ভাবে করতেছে, এই প্রশাসন নিয়ে এরকম করতেছে এই কামাল উদ্দিন। এর হাত থেকে আমরা কি মুক্তি পাবো না বলেন? এখন দুইবার দেশ স্বাধীন হয়েছে, তারপরে যদি আমরা এইভাবে যদি এই আমলিকের যারা আছে তাদের হাতে যদি এখন আমরা নির্যাতিত হই, তাহলে তো বাংলাদেশে আমাদের না থাকাই ভালো। এই 17টা বছর রিফান সাহেব কামাল ও আমলিক করে আমাকে নির্যাতন করেছে। আমরা জামাত বিএনপি করি, দেখেন আপনারা, আমার অর্ডার দিয়ে 12 আমলিক সময় 12 কেসে দিই, আমরা বিএনপি করি, এই জন্য আমাকে মাইরে ঠ্যাং ভাঙ্গে, এখন ওর বলে কোন আত্মীয় আছে তার আশ্রয়ে আমাকে ঘর বাড়ি সব ভেঙে দিচ্ছে। ভেঙে দিয়ে সব নির্যাতনে পড়েছি আমরা। আজকে আমরা অসহায় আমরা এই মানববন্ধন করতেছি, সামনে এই কাজটি না করে এইরকম করে নির্যাতন করে আজকে আমাকে কেস মামলা হামলা দিয়ে বারো ভেঙে দিয়ে আজকে বিএনপি সাথী, আজকে আমরা নিরুপায়। আমরা দাঁড়াইছি সে জন্য এই এলাকায় কোনো মানুষ ঠিক থাকতে পারে না, সে একটা অ্যাডভোকেট করে নাম করে সবার কাছ থেকে ধান্দাবাজি রেতা পারে নিচ্ছে, জায়গা জমি ভাই সব ই করে হত্তর করে নিয়ে টিয়ে এগুলো ঘর বাড়ি ভাঙ্গে চুরে দিয়ে সবকটার নামে মালি মকদ্দমা দিয়ে সব হয়রানি করতেছে। 17 বছর ধরে এইভাবে সে অত্যাচার করতেছে সবাই রে। আজ 15-16 বছর এই কামাল উদ্দিন রিফান আমাকে নির্যাতন করেছে, মার ধরিছে, কারো ঠ্যাং হাত ভাঙে দিছে, মামলা দিয়ে আমাকে হয়রানি করেছে। করার পরে এখনো সেই বিএনপি জয় দিয়ে ঘরটা ঘর ছিল, আমার বাবাজি সম্পত্তির পরে আমার একটা ঘর ছিল, এই 17 তারিখ না 18 তারিখ ঘরটা ভাঙে দিছে, ভাঙে দিয়ে নতুন ঘর তৈরি করেছে। আপনারা একটু দেখেন যে করি, আমরা এর সুস্থ বিচার চাই। রামপাল থানায় ইতিমধ্যে একটা মামলা দায়ের করা হয়েছে, মামলা নাম্বার 10 জিআর নাম্বার 170, এবং প্রশাসন বিগত দিনে প্রশাসনের হস্তক্ষেপে আমার জায়গা দখল অবমুক্ত হয়, এবং দখল অবমুক্ত করার পর থেকে তারা আমার প্রতি আরো ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রপাগান্ডা এলাকায় ছড়াচ্ছে, আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করছে এবং আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করছে, এইভাবে যে আমি এলাকার একটি বড় সন্ত্রাসী, আমার একটি সন্ত্রাসী গ্রুপ আছে, আমি আমার তাড়নায় এলাকার লোক অতিষ্ঠ, এই মর্মে তারা বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারটাকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার ন্যায্য বিচার আশা করছি।